হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি ঘাটিনা ব্রিজ সেই শিমুল ফুলের ভাইরাল এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন এখন শিমুল ফুল নাই বললেই চলে। প্রায় সকল ফুল ঝরে গিয়ে নতুন শিমুল এর ফলে রূপান্তরিত হয়ে গেছে। কিছুদিন পরে এই ফলগুলো পাকা শুরু করবে, তখন কিন্তু এই ফলগুলো থেকে তুলা সংগ্রহ করা হবে। মূলত এই ভাইরাল স্পটটা একটা ঝুঁকিপূর্ণ এলাকায় রূপান্তরিত হয়ে গেছে। প্রতি বছর এই সময়টাতে যখন প্রচুর ফুল ফোটে শিমুল ফুলের, তখন অনেক দর্শনার্থীরা এখানে ভিড় করে। প্রতি বছর এখানে এসে ছবি তোলে, ভিডিও করে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে মানুষজন এই ব্রিজে ওঠা শুরু করে। এই ব্রিজে একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ। এখানে দেখেন সোজা একটা রেল লাইন চলে গেছে, দুই পাশে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। যদি কখনো কেউ এই ব্রিজের উপর অবস্থান করে আর সেই সময় যদি ট্রেন আসে, তাহলে কোনো পাশে কেউ কিন্তু দাঁড়াতে পারবে না। তো সেক্ষেত্রে আপনারা কখনোই এই ব্রিজের উপর উঠবেন না। তবে যারা আশেপাশে এলাকায় থাকে তারা কিন্তু জানে কিভাবে এই ব্রিজে উঠতে হয়। যাদের একেবারেই অপারগতা স্বীকার করে এই ব্রিজে উঠতে চায়, তাদের ব্রিজের ওঠার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো ফলো করলে 80% চান্স থাকে ঝুঁকি মুক্ত থাকার। ভাইয়া আপনারা একটু ওদিকে যাও, আমরা একটু ভিডিও করতেছি। তো সেই ক্ষেত্রে এই ব্রিজে অবস্থান করার কিছু নিয়ম যেটা আমরা বললাম, আপনারা খেয়াল করে দেখবেন এখানে একটা পিলার আছে, ওই পাশে একটা খাঁচা আছে যেখানে মানুষ দাঁড়াতে পারে, এবং পরবর্তীতে এরকম আর একটা খাঁচা আছে, এরপরে আর একটা এরকম পিলার আছে। তো আপনাদের কারোর যদি খুবই আগ্রহ থাকে এই ব্রিজে উঠার, সেক্ষেত্রে এই ব্রিজে ওঠার পূর্বে আপনাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে, প্রথমত আপনাদেরকে লক্ষ্য করতে হবে ট্রেনের লাইনের সামনে এবং পেছনে দুই পাশ থেকে ট্রেন আসতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য করতে হবে দুই পাশের কোথাও ট্রেন দেখা যাচ্ছে কিনা। আশেপাশে কোথাও যদি ট্রেন দেখতে না পান, সেক্ষেত্রে আপনারা ব্রিজে উঠতে পারেন। কিন্তু ওঠার পরে যখন আপনারা ওই পিলারের সামনে পৌঁছাবেন, তখন আপনাদেরকে আবারও ওইখানে দাঁড়িয়ে থেকে সামনে এবং পিছনে দেখতে হবে কোথাও ট্রেন আসতেছে কিনা। যদি না আসে, তাহলে আপনারা আবারও এগিয়ে যাবেন এবং ওই খাঁচায় যখন পৌঁছাবেন, খাঁচার সামনে যখন পৌঁছাবেন, তখন আবারও দেখবেন সামনে এবং পিছনে তাকিয়ে দেখবেন কোথাও ট্রেন আসতেছে কিনা। যদি ট্রেন না আসে, সেক্ষেত্রে আপনারা আবারও সামনের দিকে যাবেন। আর যদি দেখেন যে কোথাও ট্রেন আসতেছে, দুই পাশের কোনো পাশ থেকে ট্রেন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই পিলার অথবা ওই খাঁচায় যেখানেই থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। ট্রেন পাস হওয়ার পরে আপনারা আবারও চলতে পারবেন, কোনো সমস্যা নেই। এই বিষয়টা যদি আপনারা লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনারা ঝুঁকিমুক্ত থাকবেন। আর একটা ব্যাপার আছে, এদিকে আসো। আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে যে এই যে এখানে যে স্লিপার আছে, ওই স্লিপার এবং ওই স্লিপারের মাঝখানে দেখেন বেশ ফাঁকা জায়গা আছে। এখন ধরেন আপনি এই পিলার এবং ওই খাঁচার মাঝখানে অবস্থান করতেছেন, রেল লাইনের উপরে অবস্থান করতেছেন, এখন ট্রেন লাইনের মধ্যে চলে আসছে, তখন আপনি কি করবেন? এখন আপনি তো চাইলে এই পিলার কিংবা ওই খাঁচার মধ্যে দৌড়ায় যাইতে পারবেন না। দৌড়ায় গেলে হয় আপনি নিচে পড়ে যাবেন, অনেক সময় দেখা গেল যে পা স্লিপ করে এই মাঝখানে পা চলে যায়, নিচে পড়ে যেতে পারেন, ব্যথা পেতে পারেন, অথবা ট্রেন এসে আপনাকে ধাক্কা দিতে পারে। এই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক ফাঁকা একটা জায়গা আছে এবং নিচে লোহার পাত বসানো আছে। আপনারা চাইলে এই জায়গায় নেমে এই জায়গায় আপনারা অবস্থান করতে পারেন এবং এরপরে আপনাদের উপর দিয়ে ট্রেন চলে যাবে, আপনারা ঝুঁকিমুক্ত থাকবেন। ট্রেন পাস হওয়ার পরে আপনারা এখান থেকে বের হতে পারেন। এছাড়াও আর একটা উপায় আছে, সেটা হচ্ছে যে পানিতে ঝাঁপ দেওয়া। আপনারা যদি এমন জায়গায় থাকেন যেখানে নিচে পানি আছে, আপনারা যদি ব্রিজের পাশ থেকে পানিতে ঝাঁপ দেন, সেক্ষেত্রেও আপনারা বেঁচে যেতে পারেন। কারণ ব্রিজের এই পাশে ওই পাশে আশেপাশে কোথাও কোনো বাঁশ কিংবা খড়কুটো কোনো কিছু নেই। আপনারা যদি এখান থেকেও নিচে লাফ দেন, সেক্ষেত্রে পানিতে আপনারা সোজাসুজি লাফ দিবেন, আপনারা বেঁচে যেতে পারেন। আর একটা ঝুঁকিপূর্ণ উপায় আছে, সেটা হচ্ছে যে এই রেল লাইনের মাঝখানে সোজা হয়ে শুয়ে পড়া। আপনারা যদি রেল লাইনের মাঝখানে যদি সোজা হয়ে শুয়ে পড়েন, ট্রেন আপনাদের উপর দিয়ে চলে যাবে, তবুও আপনারা বেঁচে যেতে পারেন। কিন্তু প্রত্যেকটা বিষয়ই কিন্তু ঝুঁকিপূর্ণ। এখানে যখন আপনারা এইভাবে এই জায়গায় অবস্থান করবেন কিংবা ওই জায়গায় অবস্থান করবেন কিংবা এই নিচে অবস্থান করবেন অথবা রেল লাইনের মাঝখানে যদি শুয়ে পড়েন,
সেক্ষেত্রে আপনাদের একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে হার্টের সমস্যা। যারা হার্ট দুর্বল তারা কিন্তু হার্ট স্ট্রোক করতে পারেন। তো এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সম্ভব হলে কখনোই এই ব্রিজের উপর উঠবেন না, কখনোই এই ব্রিজে উঠবেন না। আপনারা এই জায়গাগুলোতে দাঁড়িয়ে থেকে ভিডিও করবেন। যারা এই জায়গায় আশেপাশের স্থানীয় লোকজন, তাদের এটা অভ্যস্ত হয়ে গেছে, তারাই এই ব্রিজগুলোতে উঠতে পারে, যাইতে পারে, চলতে পারে, তো এটা কোনো সমস্যা হয় না। কিন্তু যাদের কখনো অভিজ্ঞতা নাই তারা কখনো এই কাজ করবেন না। স্টপ।